নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি আপনাদেরকে সোয়াবিন দিয়ে দারুণ একটি রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আশা করছি আজকের যে রেসিপিটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সেই রেসিপিটা দেখার পরে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাই আপনাদের কাছে এইটুকুই অনুরোধ রইল, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আর এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে সোয়াবিনগুলোকে ভিজিয়ে নিয়েছি গরম জলে। এখানে আমি 250 গ্রাম সোয়াবিন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সোয়াবিনগুলোকে ফুটিয়েও নিতে পারেন, কিন্তু আমি এখানে গরম জলে ভিজিয়ে রেখেছি। গরম জলে ভেজানোর পরে এবার এই সোয়াবিনগুলোকে খুব ভালো করে জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার আমি এইভাবে ধুয়ে নেব। ধোয়ার পরে এইভাবে সোয়াবিন থেকে জলটা চিপে চিপে বের করে নেব। আর খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে যাবে এতে সোয়াবিনগুলো। আজকের সোয়াবিনের রেসিপি হলো চিলি সয়া। সোয়াবিনগুলো ভিজিয়ে রাখার ফলে বেশ সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। এবার এই সোয়াবিনগুলোকে প্রথমে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য আমি এখানে প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এখন দিলাম পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন। তারপরে আমি দেব আদা রসুন বাটা। এখানে রয়েছে হাফ ইঞ্চি আদা আর 4 থেকে 5 কোয়া রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি। সব কিছুকে দিয়ে একসাথে সয়াবিনের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর 5 মিনিটের মতন ম্যারিনেট করে রেখে দেব। তারপর 5 মিনিট পরে সয়াবিনগুলোকে প্রথমে ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, আর সর্ষের তেলে করলে রান্নাটা খেতে বেশি টেস্ট হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। খুব ভালো করে গরম করে নেওয়ার পরে তারপরে আমি সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। এখন সয়াবিনগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। লালচে লালচে করে ভেজে নিতে হবে, তাহলে খুব ভালো লাগবে খেতে। একটু কড়া করেও ভাজতে হবে। বেশি লালচে করে যদি আমি ভেজে নিই তাহলে সয়াবিনগুলো খেতে খুবই ভালো লাগবে। আর এই চিলি সয়াবিনের টেস্টটা একেবারেই অন্যরকম হবে। সয়াবিনগুলো এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে খুব ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে আমি সয়াবিনগুলোকে নামিয়ে নেব। এছাড়া যেই সয়াবিনগুলো ভাজতে বাকি আছে সেই সয়াবিনগুলোকেও ঠিক একই রকমভাবে আমি ভেজে নেব। এরপরে সয়াবিনগুলোকে নামিয়ে নিচ্ছি। সয়াবিনগুলোকে ভাজার পরে সামান্য একটু তেল রয়েছে, তবে এই তেলের মধ্যে আমি আরও একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। চিলি সয়াবিন রান্নার জন্য আমি দেব পেঁয়াজ। একটা পেঁয়াজকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। আর নিয়েছি আদা কুচি। এখানে 1 ইঞ্চির মতন আদা কুচিয়ে রেখেছি। আর 9-10টা কোয়া রসুন কুচিয়ে রেখেছি। আর এখানে আমি হাফ ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি, তারপর দেব আদা কুচি। আদা আর রসুন তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ ছাড়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। কাঁচা গন্ধ ছাড়ার পরেই আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ঠিক এরকম বড় করে কেটে নেব। একটা পেঁয়াজ আমি 4 ফালি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে ভাজাও হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম কাটা। ক্যাপসিকাম দিয়েও খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব, তাহলে ক্যাপসিকামগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি চেরা লঙ্কা। আপনারা এখানে লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন। এরপরে খুব ভালো করে সবগুলোকে একসাথে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে ভাজা হয়ে গেছে সব কিছু একসাথে কষানোর পরে এখন দিয়ে দিলাম জল। এখানে 2 কাপ গরম জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে সব কিছুকে একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে আমি রান্না করে নেব। তারপরে যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিলে টেস্টটা খুব ভালো হবে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ চিলি সস। এখন আমি দিয়ে দেব 2 চামচ টমেটো সস। সস দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে।
আপনারা চাইলে সসের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি ভালো লাগবে খেতে। এখানে সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা সয়াবিনগুলো আমি এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব সয়াবিনগুলো আমি একসাথে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবারে একটা খুন্তি দিয়ে আমি ভালো করে সয়াবিনগুলোকে ঝোলের মধ্যে নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে বাড়িতেও এইভাবে চিলি সয়া রান্না করে নিতে পারেন, যেটা ফ্রাইড রাইস অথবা পোলাওর সাথে খুবই ভালো লাগবে। এটা যতক্ষণে ফুটবে তারই মাঝে আমি একটা বাটির মধ্যে 1 কাপ জল নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এটা আমি চিলি সয়ার মধ্যে দিয়ে দেব, তাতে টেস্টটা আরও খুব ভালো হবে আর চিলি সয়াটা মাখা মাখা হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস। চিলি সয়াতে টমেটো সস দেওয়ার ফলে কিন্তু রান্নাটা খুবই ভালো হবে, খেতে খুবই ভালো লাগবে, বেশ সুন্দর মিষ্টি মিষ্টি হবে। পোলাও আর ফ্রাইড রাইসের সাথে একদম পুরো জমে যাবে। সস দেওয়ার পরে কিছুক্ষণ ফুটে ওঠার পরে আমি এখন কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার গোলা জলটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে আমি রান্না করে নেব। এখন চিলি সয়াবিন রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। বন্ধুরা, আজকের এই চিলি সয়া রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক দামি। এছাড়া কেমন রান্না হয়েছে সেই বিষয়ে কমেন্ট করেও জানিয়ে দেবেন, আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল অপশনে ক্লিকও করে দেবেন, যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায়। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।